অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে আমাদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস, ভিডিও, ইমেজ থেকে থাকে। একটা সময় দেখা যায় যে আপনার ওই ফোনটি হারিয়ে গেছে কিংবা আপনি ফোনটিকে বিক্রি করে দিয়েছেন কিংবা ওই ফোনটি চুরি হয়ে গেছে। তখন কিন্তু আপনি চাইলেই আপনার ওই প্রয়োজনীয় ডকুমেন্টস, ছবি বা ভিডিও আর ফিরিয়ে আনতে পারবেন না। কারণ আপনার ফোনটি তো চুরি হয়ে গেছে কিংবা আপনি বিক্রি করে দিচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো, আপনার ফোনটি যদি আপনি বিক্রি করে দেন কিংবা হারিয়ে যায় কিংবা আপনার ফোনটি চুরি হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনি খুব সহজেই আপনি বিশ্বের যেকোনো জায়গা থেকেই আপনি খুব সহজেই মাত্র কয়েক মিনিটের ভেতরেই আপনার ওই প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পিকচার ভিডিওগুলা ফিরিয়ে আনতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। আমরা যারা ফোন ইউজ করি বা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি, প্রত্যেকটা ফোনের মাঝে কিন্তু এখানে যে Google Drive অ্যাপ্লিকেশনটি আছে এটি কিন্তু থাকে। এই Google Drive অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস, ভিডিও বা ছবি সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। এই Google Drive-এর ভেতরে যদি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, ছবি বা পিকচার সেভ করে রাখেন, তখন যদি আপনার ফোনটি হারিয়েও যায় বা বিক্রি করে দেন, যখন আপনি আবারও পুনরায় একটি নতুন ফোন কিনবেন, তখন কিন্তু এই Google Drive-এর মাধ্যমে আপনার ওই প্রয়োজনীয় ডকুমেন্টস, পিকচার, ভিডিওগুলা কিন্তু খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। এখন কথা হচ্ছে এই Google Drive-এর ভিতরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিডিওগুলা কিভাবে সেভ করবেন। তার জন্য আমি Google Drive-এ চলে যাচ্ছি। Google Drive-এ ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এই Google Drive-এর ভিতরে আমি আগে থেকেই একটি Gmail লগইন করে রেখেছিলাম। এই Google Drive-টি ইউজ করার জন্য কিন্তু আপনার একটি Gmail লগইন করে নিতে হবে। এখানে আমি আমার Gmail-টি আগে থেকে লগইন করে নিয়েছিলাম। আপনাদের Google Drive-এ যদি কোনো Gmail অ্যাকাউন্ট লগইন করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এমন একটি জিমেইল এখানে সেট করবেন, যে জিমেইলের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সবসময় মনে থাকে। তা না হলে কিন্তু পরবর্তীতে যখন আপনি একটি নতুন ফোন ইউজ করবেন, তখন যদি আপনার এই ইমেইল অ্যাড্রেস বা পাসওয়ার্ডটি মনে না থাকে, তাহলে কিন্তু আপনি আর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ফিরিয়ে আনতে পারবেন না। এখানে উপরে দেখেন যে একটা 3 লাইনস অপশন আছে। এই 3 লাইনস অপশনে আমি একটি ক্লিক করে দিতেছি। 3 লাইনস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দেওয়া আছে যে আপনি এই Google Drive-এ কিন্তু 15 জিবি পর্যন্ত আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, ভিডিও বা পিকচার আপনি সেভ করে নিতে পারবেন। আপনাদের প্রয়োজনীয় ছবি এবং ভিডিও Google Drive-এ সেভ করার আগে আরো একটি সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি। এই সেটিংসে যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা সেভ করতে পারবেন না। তার জন্য এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর সবার নিচে দেখতে পারবেন যে ডাটা ইউজ। এখানে কিন্তু লেখা আছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। যারা ওয়াইফাই ইউজ করেন তারা এই অপশনটি অন রাখবেন। আর যারা মোবাইল ডাটা দিয়ে এই Google Drive-টি ইউজ করবেন তারা এটিকে অফ করে দিবেন। তা না হলে কিন্তু যদি এটি অন রাখেন, অন রাখার পর যদি আপনি আপনার মোবাইল ডাটা দিয়ে সেভ করতে চান তাহলে কিন্তু সেভ হবে না। আমি এখন আপনাদেরকে আমি আমার মোবাইল ডাটা দিয়ে এই কাজটি করে দেখাবো যে কিভাবে আপনারা সেভ করবেন। তার জন্য এটিকে আমি অফ করে দিতেছি। অফ করে দেওয়ার পর এখন আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাগে আসার পর এখন আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিও এবং ফাইলগুলাকে কিভাবে এই Google Drive-এর ভিতরে সেভ করবেন। সেভ করার জন্য নিচে দেখেন যে একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করে দেন। আমাদের ফোনে ফাইল ম্যানেজারের ভিতরে কিন্তু অনেকগুলো ফোল্ডার তৈরি থাকে। ওইসব ফোল্ডারের ভিতরে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা রাখি। এই Google Drive-এর ভিতরে কিন্তু আপনারা ফোল্ডার তৈরি করে তারপর কিন্তু সুন্দরভাবে গুছিয়ে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস বা ভিডিও কিংবা পিকচার এসব সেভ করে রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কোনো ফোল্ডার তৈরি করব না। আমি এই Google Drive-এর হোম পেজের ভেতরেই আমি কিছু ছবি সেভ করব। তার জন্য নিচেই দেখেন যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আবারও ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপলোড। এই আপলোডে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনে যতগুলা ভিডিও, ইমেজ বা ডকুমেন্টস আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। আপনারা যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পিকচার বা ভিডিও সেভ করে রাখতে চান, এখান থেকে সিলেক্ট করে নিবেন। এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ২ টা ছবিকে সিলেক্ট করে নিতেছি। যে ছবিটিকে আমি সিলেক্ট করব এটির উপরে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পরে কিন্তু আমার মার্ক হবে। এখান থেকে আপনাদের যেসব প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো কিন্তু মার্ক করে নিবেন। মার্ক করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে একটি সিলেক্ট অপশন রয়েছে। এই সিলেক্ট অপশনে এই সিলেক্টে ক্লিক করে দিবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমারটা লোডিং নিচ্ছে, আপলোড হচ্ছে। এইখানে দেখেন আমি যে ২ টা পিকচার ওইখান থেকে সিলেক্ট করে এনেছিলাম, এই ২ টা পিকচারই কিন্তু এই Google Drive-এর ভিতরে আমার সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমার এই ফোনটি হারিয়েও যায়, ফোনটি বিক্রিও করে দেই, যখন আমি একটি নতুন ফোন কিনবো তখন
আমি যদি এই জিমেইল অ্যাকাউন্টটি আমার ওই নতুন ফোনে লগইন করি, লগইন করার সাথে, সাথে কিন্তু আমার এই ২ টা পিকচার কিন্তু চলে আসবে। আমি যে ২ টা পিকচার এখানে সেভ করে রেখেছি, এই ২ টা পিকচার যদি আমি আমার গ্যালারি থেকে কেটেও দেই, তারপরেও কিন্তু আমার এই Google ড্রাইভের ভিতরে থেকে যাবে। যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আমি এটিকে আবারও আমার ফোনের গ্যালারিতে নিয়ে যেতে পারবো। এখন মনে করেন যে আমি আমার এই ২ টা পিকচারকে গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি। কিন্তু এই ২ টা পিকচার এখন আমি আমার গ্যালারিতে কিভাবে নিবো? গ্যালারিতে নেওয়ার জন্য এই পিকচারটির উপরে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন যে 3 লাইনস অপশন আছে, 3 লাইনস অপশনে ক্লিক করে দিব। 3 লাইনস অপশনে ক্লিক করে দেওয়ার পরেই এখানে একটি অপশন দেখতে পারবেন যে ডাউনলোড। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এই ছবিটি আমার ফোনের গ্যালারিতে চলে যাবে। এই Google ড্রাইভের ভিতরে কিন্তু আপনি 15 জিবি পর্যন্ত আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, কোনো ভিডিও বা ইমেজ রেখে দিতে পারবেন। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনার ফোনের Google ড্রাইভের ভিতরে আপনি যে জিমেইলটি দিয়ে এই Google ড্রাইভটি লগইন করবেন, এই জিমেইলের অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি কিন্তু মনে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি পুনরায় যখন আপনি একটা নতুন ফোনে আপনার এই জিমেইলটি লগইন করতে যাবেন, এইসব পুরনো জিনিসগুলো ফিরিয়ে আনার জন্য, তখন যদি আপনার ইমেইল অ্যাড্রেস কিংবা পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। এই Google ড্রাইভের ভিতরে ছবি আপলোড করা এবং ডাউনলোড করার বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ কোনো উপকার আসে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।